আমার আজকের এই ইলিশ মাছের ভুনাটা আমার পোলার বাপে এত পছন্দ করছে, তাই আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো চলে আসলাম আজকে ইলিশ মাছ ভুনা রান্না করতে। আমার পোলার বাপে যে তরকারিটা অনেক বেশি ভালো বলে, সেই তরকারিটাই আপনাদের সাথে আমি শেয়ার করি রান্না করে। তো এই তরকারিটা রান্না করার জন্য আমি প্রথমে এই একটা ব্লেন্ডার মেশিনের একটা ছোট্ট কাপে এটার মধ্যে আমি শুকনা মরিচ, একটু 1 চা চামচ পরিমাণ সরিষা, এগুলো আর একটু জিরা, তারপরে হচ্ছে একটু পেঁয়াজ, সম্পূর্ণ মশলা দিয়ে একবার ভালো করে ব্লেন্ডারে পিষে নিছি। পিষে নেওয়ার পরে মাটির একটা পাত্রে আমি ঢেলে নিলাম। নেওয়ার পরে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু লবণও দিয়ে দিছি। তারপরে এখানে আমি সরিষার তেল দিয়ে দিব অল্প কিছু পরিমাণ। সরিষার তেলও দিব, আবার হলো সয়াবিন তেলও দিব। আসলে ইলিশ মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ। আসলে ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক কিন্তু পাওয়া যাবে না। আসলে অনেকেই হয়তো দামের কারণে অনেকে খাইতে পারে না। ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন খাইতে পারে, আল্লাহ যেন এই তৌফিক সবাইকে দেয়। তো আমিও কিন্তু আগে ইলিশ মাছ বেশি একটা খাইতে পারতাম না, কারণ আমিও অনেক গরিব ঘরের সন্তান। আমার স্বামী একটু এনে দেয় বলে আমি খাইতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া। তো এই মশলাটা ভালো করে হাত দিয়ে মাখায় নেওয়ার পরে আমি ইলিশ মাছগুলো কাইটে রাখছিলাম। ইলিশ মাছটা কিন্তু অনেক বড় আছিল, মানে পিসগুলো দেখেই বুঝতে পারতেছেন কত বড় আছিল। আসলে 1 কেজির উপরে। তো একটা ইলিশ মাছ আমার পোলার বাপে নিয়ে আইছে প্রায় 2000 টাকা দিয়ে। তো সবগুলা মাছ আমি দিয়ে দিলাম। পুরা মাছটাই রান্না করব আজকে, কারণ আমার খালা শাশুড়িও আসছে বেড়াইতে। তো সেও ইলিশ মাছ খাইতে অনেক বেশি পছন্দ করে, তার জন্য আমি 2 পিস রাইখা দিয়েছি। ভাইজা খাওয়ার মানে উনি আবার ভাজা ইলিশ মাছটা বেশি পছন্দ করে। খুব ভালোভাবে ইলিশ মাছগুলা মশলার সাথে খুব ভালোভাবে মাখায় নিতেছি। আর মাখায় নিয়ে আমি প্রায় আধা ঘন্টার মতো এই মাছটা এইভাবে রাইখা দিব। তারপরে রান্না কিন্তু খুবই সিম্পল, এই মশলা দিয়ে মাখানোটাই কাজ। এই মাখানোর পরেই আমার মাছটাও প্রায় অর্ধেক রান্নাই হয়ে যাবে। চুলায় দেওয়ার পরে কিন্তু 5 থেকে 10 মিনিট লাগবে রান্না করতে। তো আমার সম্পূর্ণ মাছগুলো মাখানো হয়ে গেছে। আরও বাকি কিছু অংশ মাছ আছে, ডিম আছে, সেগুলো আমি দিয়ে দিলাম। আর এই ছোট মানে এই পাত্রটাও ছোট হয়ে গেছে, মাছটা অনেক বড় ছিল। তো এগুলা মাথা, লেজ, এই যে চাপার অংশটা দিয়ে ডিমটা দিয়ে আর একটু ভালো করে মাখায় নিলাম। আর এই তো মশলার খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে এটা মাখানোর সময়, যেহেতু সরষের তেল দিয়েছি, সম্পূর্ণ মশলা দেওয়া আছে, খুবই ভালো একটা গ্রান বের হয়েছে। তো আপনারা কখনো এইভাবে রান্না করে খাইছেন কিনা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার সম্পূর্ণ মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি এইভাবে 30 মিনিটের মতো, মানে সময় থাকলে একটু বেশিক্ষণ রাখলেও ভালো হয়। মাছের মধ্যে সম্পূর্ণ তেল, মশলা, লবণ সব ঢুকে যায়, খাইতে অনেক বেশি ভালো লাগে। তো 30 মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসাই দিছি। আর এই কড়াই তো সবাই বলে ভাইরাল কড়াই, আমার কাছে একদমই অপছন্দের একটা কড়াই, কারণ আমি অনেক শখ করে কিনছিলাম যে এত চকচকে জিনিস একটা এত সুন্দর একটা কিনে দেখি। আসলে চকচক করলে যে স্বর্ণ হয় না, এই কড়াই আমি প্রমাণ পাইছি। মানে এই কড়াইয়ে হচ্ছে রান্না করতে গেলে নিচে, মানে চুলা জ্বালানোর সাথে সাথে নিচে একদম পুড়ে যায়, লাল হয়ে যায়, খুবই কষ্ট, ধোয়াটাও কষ্ট। তো তেলটা দেওয়ার পরে কিন্তু আমি কালো জিরার ফোড়ন দিছি। আর কালো জিরার ফোড়ন দিলে ইলিশ মাছের এই রান্নার টেস্ট অনেক ভালো লাগে, অনেক মজা লাগে আমার কাছে। তো মাছগুলো আমি আলাদা করে উঠায় রাখছি। উঠায় রেখে যে বাকি মশলাটা ছিল, সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিছি। দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু কষায় নিব। আর মাছগুলা কিন্তু আমি আলাদা করে একটা বাটিতে উঠায় রাখছি। আর বাকি যে মশলাটা এই প্লেটে আসছিল সেটা দিয়ে তারপরে যেটা ধুয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর করে মশলাটা কষায় নেওয়া লাগবে। মশলাটা আমি 10 মিনিটের মতো কষায় নেবো। তারপরে কষানো হয়ে আসলে আমি সেই মাছগুলো দিয়ে দিব। আর একটু বেশি করে পানি দিয়ে মশলাটা কষাই নিলাম, যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। তো মশলাটা কষানো প্রায় আমার হয়ে আসছে। এই তো দেখেন কত সুন্দর বলক চলে আসছে। একবার মশলা একদম পানি শুকানোর পরে আমি আবারও একবার পানি দিয়ে তারপরে এরকম কষাই নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাখায় রাখা মাছগুলা দিয়ে দিলাম। আর খুবই সুন্দর একটা গ্রান আসছিল এই মশলাটার, আসলে এখনই খাইতে ইচ্ছা করতেছিল। তো যাই হোক, এই মাছটা দিয়ে দেওয়ার পরে অতিরিক্ত বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। অতিরিক্ত জাল করলে মাছটা খাইতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত রাবারের মতো হয়ে যায়, মাছের স্বাদই নষ্ট হয়ে যায়। তো এই ইলিশ মাছ আমি সবসময় সিম্পলভাবে রান্না করি। তো এইভাবে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে আমার পোলার বাপে অনেক পছন্দ করছে, অনেক খুশি হয়েছে যে ইলিশ মাছ একটু ঝাল ঝাল হয়েছিল। যেহেতু আমি শুকনা মরিচ একটু বেশি পরিমাণে বাইটে দিছি, আবার হচ্ছে গুঁড়া মরিচটাও দিছি। ইলিশ মাছের ঝাল ঝাল হইলেও কিন্তু খারাপ লাগে না। তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই পানির বলক আসলে 5 মিনিট, একটা ঘড়ি ধরে 5 মিনিট আমি রান্না করে নেবো। আর এই যে এই চাপাটা, ইলিশ মাছের এই চাপাটা সব সময় আমি খাই, আমার কাছে অনেক ভালো লাগে। ছোট হোক আর বড়, ইলিশ মাছের চাপাটা আমি খাই, কিন্তু লেজের অংশটা খাইতে পারি না, অনেক বেশি কাটা থাকে। ওটা তো আমার পোলার বাপের দিয়েই খাওয়াই। তো যাই হোক, হয়ে গেল। ঝোল টোল দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিলাম। আর এর মাঝখানে একবার ঝাঁকিয়ে দিছিলাম, আরও একবার উলট পালট করেও দিছিলাম। এই তো শেষবার করে দিতেছি, কারণ বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে, যেহেতু আমি কাঁচা মাছ রান্না করতেছি আর মাছ অনেক বেশি হয়ে গেছে।
তো যাই হোক, আমাদের সদস্য বসে আমরা যখন একটা জিনিস ভালো কিছু রান্না করি সবাই মিলে একসাথে খাই। মাছ আমার রান্না শেষ, এখন আমি ঢাইলা নিতেছি। আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আসলে অনেক সুন্দর হয়েছিল, খাইতে অনেক মজা ছিল, একদম ঝাল ঝাল, একদম মজা হয়েছিল তরকারিটা। আমার পোলার বাপে তো খুবই খুশি হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।